আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত ফেসবুকের বন্ধুরা, আপনাদের আমি একটা পোস্ট করছিলাম যে আপনাদের মধ্যে কোনো প্রশ্ন কিছু জানার থাকলে ইসলামের ব্যাপারে আপনারা প্রশ্ন করবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব আমাদের যোগ্য আলেম দ্বারা উত্তরগুলো দেওয়ার জন্য। তো ওই সুপেক্ষে আজকে আমার এখানে আসা। আমাদের এক ফেসবুকের বন্ধু প্রশ্ন করছেন, জি 4টা প্রশ্ন করছেন উনি। সম্পূর্ণ প্রশ্নগুলো উনি মাজার সম্পর্কে করছেন। তো আমাদের সাথে আছে আজকে আমাদের খতিব সাহেব, খানাপাড়া জামে মসজিদ, হাফেজ মাওলানা আব্দুর রহমান সাহেব। তো ওনার কাছে আমরা সরাসরি যাব প্রশ্নগুলোর উত্তর নেওয়ার জন্য। হজরত, জি আমাদের এক বন্ধু প্রশ্ন করছেন যে মাজার বলতে আমরা কি বুঝি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আসলে যিনি প্রশ্ন করেছেন যে মাজার বলতে আমরা কি বুঝি, মাজার বলতে আমরা বুঝি যেখানে হক্কানি পীর মাশায়েখ, আল্লাহর অলিরা শাহিত হয়েছেন বা ঘুমিয়ে আছেন, তাদের স্থান বা তাদের কবর বা এই স্থানটাকে আমরা সম্মানিত শব্দে মাজার ব্যবহার করে থাকি। আর এই মাজার শব্দের অর্থ হলো জিয়ারতের স্থান বা দর্শনের স্থান, সম্মানিত স্থান। এটা মাজার বলতে আমরা জিয়ারতের স্থানই বুঝি। এটা অন্য কোনো শব্দে বা অন্য কোনো আবিধানিক অর্থে বা পারিভাষিক অর্থে আপনি দেখার কোনো সুযোগ নেই। শুধু জিয়ারতের স্থানে মাজার বলতে আমরা বুঝি জিয়ারতের স্থান। এখানে আপনি আসবেন, জিয়ারত করবেন, সূরা ফাতিহা, ইখলাস, দুরূদ শরীফ, আয়াতুল কুরসি বা আপনি কোরআন শরীফের যে কোনো আয়াত বা যে কোনো সূরা পড়ে আপনি সেখানে আপনি জিয়ারত করবেন, নিজের জন্য ক্ষমা প্রার্থনা করবেন এবং ওনার জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করবেন, আপনার জন্য দোয়া করবেন। এটাই মাজার বলতে, এটাই বোঝায়। মাশাআল্লাহ, জি আমরা সুন্দর উত্তর পেয়েছি। ওনার দ্বিতীয় প্রশ্ন, মাজারে নিয়ত করা যাবে কিনা? আসলে মাজারে কোনো নিয়ত বা মান্নত করা, এটা ইসলাম সম্পূর্ণভাবে নিষেধ করেছেন। এটার কোনো বৈধতা নাই। কারণ মাজারে দেখি, অনেক জায়গায় দেখি, প্রায় বাংলাদেশে অনেক মাজারে আছে, সেখানে দেখি অনেকে গরু, ছাগল, বিভিন্ন রকমের আপনার কিছু মান্নত করে থাকে, নিয়ত করে থাকে। এটা ইসলাম সম্পূর্ণ নিষেধ করেছেন। এটা সম্পূর্ণ নাজায়েজ কাজ। এখানে কোনো নিয়ত চলবে না, মান্যতও চলবে না। হ্যাঁ, তবে যদি মাজার কেন্দ্রিক যদি কোনো প্রতিষ্ঠান থাকে, যেমন এটা একজন যিনি এখানে ঘুমিয়ে আছেন, একজন হক্কানি পীর মাশায়েখ ঘুমিয়ে আছেন, তিনি এন্তেকালাপুর মধ্যে একটি মসজিদ করে গেছেন, একটি এতিমখানা বা মাদ্রাসা করে গিয়েছেন। সেক্ষেত্রে আপনি মসজিদ এবং মাদ্রাসাতে আপনি কিছু নিয়ত করে কিছু টাকা পয়সা বা কিছু ছাগল বা আপনি খাবারের জন্য কিছু গোস্ত, এগুলো আপনি দিতে পারবেন। তো মাজারে দেওয়া যাবে না, নিয়ত বা মান্নত করে মাজারে কিছু দেওয়া যাবে না। ওই যিনি মসজিদ বা প্রতিষ্ঠান করে গেছে সেখানে আপনি দিতে পারবেন। মাশাআল্লাহ, মূলত এতিমদের জন্য। জি জি।